2018 সালে যখন বিজেপি ওখানে ক্ষমতায় আসে, মাথায় রাখবেন সেই সময় 70% পঞ্চায়েত ছিল বিরোধীদের দখলে। যতগুলো পঞ্চায়েত বিরোধীদের দখলে ছিল, সমস্ত কটা পঞ্চায়েত গায়ের জোরে ফোর্সফুলি রিজাইন করতে বাধ্য করেছিল সমস্ত বিরোধীদের। সেই দিন থেকে শুরু হয়েছিল এই সন্ত্রাসের, এবং এই সন্ত্রাসের নায়কের নাম হচ্ছে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের ঘরে ব্রাত্য, নিজের মুখ্যমন্ত্রিত্বের পথ চলে গিয়েছে, নিজে দলের মধ্যে অপদার্থতম রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এখন ভারতীয় জনতা পার্টির অন্দরে নিজের স্কোরশিট বাড়ানোর জন্য, যেহেতু তিনি নাকি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হয়েছেন, তাই জন্য এই পরিকল্পিত উস্কানি এবং গুন্ডারাজ করে উনি হয়তো নিজের দলের মধ্যে কিছু ব্রাউনি পয়েন্ট কুড়োতে পারেন, কিন্তু আখেরে যেটা করছেন, গোটা ভারতবর্ষে বিজেপির চেহারাটাকেই বেআব্রু করছেন যে এই বিজেপি গণতন্ত্র মানে না, এই বিজেপি রাজনৈতিক শিষ্টাচার মানে না, এই বিজেপি গণতন্ত্রের যে বেসিক ফ্লেভার শতফুল বিকশিত হোক সেই জায়গায় বিজেপি সমূলে কুঠারাঘাত করতে চায়। এবং কালকে যখন আরো শকিংলি যখন ঘটনা ঘটেছে, সমস্ত ত্রিপুরা স্টেট পুলিশ দাঁড়িয়ে থেকে সেই ঘটনায় শুধু নীরব থাকা নয়, কার্যত মদত দান করেছে যাতে ভাঙচুরটা নীরবে নিশ্চিন্ত মনে বিজেপি লুম্পেনগিরি করতে পারে।